গতকাল শীর্ষ আদালতের নির্দেশে বাতিল হয়ে গিয়েছে প্রায় 26,000 চাকরি। আর এই চাকরি বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের কিছু জায়গায় অস্পষ্টতা নিয়ে ফের দৃষ্টি আকর্ষণ করা হতে পারে। কোন কোন জায়গায় অস্পষ্টতা, কোন নিয়মে হবে নতুন নিয়োগ, নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত, কিন্তু কোন নিয়মে হবে নতুন নিয়োগ? 2016 সালের নিয়মের ভিত্তিতেই হবে নাকি নতুন নিয়ম বানাতে হবে? যারা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য বলে বিবেচিত হবেন তারা কি আগের স্কুলেই পড়াতে পারবেন যেখানে এতদিন তারা পড়াচ্ছিলেন, নাকি নতুনভাবে কাউন্সেলিং করে তাদেরকে স্কুল দেওয়া হবে? এরকম একাধিক প্রশ্ন, অস্পষ্টতা রয়েছে, আর সেগুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হতে পারে ফের, এমনটাই খবর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, শীর্ষ আদালতের গতকালের সেই রায়ে যেখানে প্রায় 26,000 চাকরি বাতিল হয়ে গিয়েছে, কিন্তু সম্পূর্ণ রায়ে কিছু অস্পষ্টতা রয়েছে, ঠিক কোন কোন জায়গায় এই অস্পষ্টতা? দেখো, গতকালে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টত বলেছিলেন যে এই রায়কে মানবিকতার দিক থেকে এবং একজন সাধারণ নাগরিক হিসেবে তিনি মেনে নিতে পারছেন না, কিন্তু তা সত্ত্বেও তিনি বলেছিলেন যে এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেভাবে বলেছে 3 মাসের মধ্যে গোটা বিষয়টা শেষ করতে, কার্যত সেই মতোই কিন্তু শেষ করা হবে। এখন এই কিন্তু শেষ করার ক্ষেত্রে দেখা যাচ্ছে, কাজটা করার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কয়েকটা বিষয় কিন্তু এখনো অস্পষ্টতা রয়েছে রায়ের মধ্যে, সেটা নিয়ে কিন্তু স্পষ্ট করে বলা হয়নি। তার কারণ যে এই প্যানেলটা, এই যে 26,000-এ প্রায় 26,000-এর যে প্যানেলটা বাতিল হলো, সেই প্যানেলটা যে নিয়োগটা, অর্থাৎ সেটা কিন্তু 2016 সালের। তাহলে এখন যখন 2025 সালে নতুনভাবে এক্ষেত্রে আবার নিয়োগ প্রক্রিয়াটা শুরু হবে, তাহলে সেটা কি 2016 রুলের ভিত্তিতেই হবে, নাকি সেটা নতুনভাবে সেক্ষেত্রে রুলটা তৈরি করতে হবে, তৈরি করে তার ভিত্তিতে করতে হবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় আরেকটা বিষয়, যে বিষয়টাতে জটিলতা রয়েছে, ধরো এখন যারা যারা এই যে 26,000 যারা কর্মচ্যুত হলেন, এই 26,000-ই তো এখন কোনো না কোনো স্কুলের সঙ্গে যুক্ত। এখন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যারা এক্ষেত্রে নির্বাচিত হওয়ার পরে সেক্ষেত্রে কি তারা তাদের সেই পুরনো কর্মের জায়গাতে, অর্থাৎ যেখানে তারা চাকরি করছেন, যেখানে তারা শিক্ষকতা করছেন অথবা গুপ্সিগুবরির কাজ করছেন, সেখানেই তারা ফেরত চলে যাবেন, নাকি সেক্ষেত্রে আবার নতুন করে যে লিখিত পরীক্ষা হয়ে যাওয়ার পরে বা ভাইভা হয়ে যাওয়ার পরে নতুন করে আবার তাদেরকে কাউন্সেলিং করে নতুন জায়গায় তাদেরকে পোস্টিং দিতে হবে, তাদের নতুন যে তালিকা তৈরি হবে তার সেই অনুযায়ী? ফলে এই সামগ্রিক এই বিষয়গুলো নিয়ে কিন্তু একটা জটিলতার জায়গা রয়েছে। এখন যেটা আমরা জানতে পারছি যে সরকারের পক্ষ থেকে কিন্তু তারা একেবারে ফুলপ্রুফ হয়ে এই কাজটাতে যেতে চাইছে, যাতে এক্ষেত্রে কোনোভাবে কাজটা শুরু হলো কিন্তু মাঝপথে নতুনভাবে কোনো আইনি জটিলতা তৈরি হয়ে কাজটা আবার মাঝপথে যাতে বন্ধ না হয়ে যায়, সেই জন্যই কিন্তু কার্যত সমস্ত দিক খতিয়ে দেখে সমস্ত দিক নিশ্চিত করেই কিন্তু তবে এই কাজটা ক্ষেত্রে যেতে চাইছে বা কাজটা শুরু করতে চাইছে সরকার, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো। আর এই 26,000 শিক্ষক শিক্ষিকা যাদের গতকাল সুপ্রিম রায়ে চাকরিহারা হতে হয়েছে, শীর্ষ আদালতের নির্দেশ মেনেই নতুনভাবে এবার নিয়োগ প্রক্রিয়াও শুরু করে দিল রাজ্য সরকার। সূত্রের খবর, স্কুল সার্ভিস কমিশনকে চিঠি দিয়েছে শিক্ষা দপ্তর। আদালতের নির্দেশের মান্যতা দিতে বলা হলো চিঠিতে। নতুনভাবে নিয়োগ শুরুর জন্য পদক্ষেপ করতে উল্লেখ। শীর্ষ আদালতের নির্দেশ মেনে নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য সরকার। সূত্রের খবর। আবারও এ নিয়ে যাবো আমি শ্রেয়সীর কাছে। শ্রেয়সী, তাহলে কি নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করে দেওয়ার যে প্রক্রিয়া, সেই পথেই এগোচ্ছে এবার রাজ্য সরকার? একেবারে দেখো, যে বিষয়টা আগেও বলছিলাম যে মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টত বলে দিয়েছেন যে এক্ষেত্রে 3 মাসের মধ্যেই কিন্তু গোটা বিষয়টা তারা শেষ করবেন, এবং কার্যত দেখা যাচ্ছে যে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে চিঠি পাঠিয়ে দেওয়া হলো, যেখানে চিঠিতে বলা হলো যে এই সুপ্রিম কোর্টের যে নির্দেশ যাতে কমপ্লাই করা হয়, এবং সেইটা কমপ্লাই করার জন্য যাতে অবিলম্বে এই প্রক্রিয়াটা, অর্থাৎ এই যে রিক্রুটমেন্ট প্রসেসটা, সেই প্রসেসটা যাতে স্কুল সার্ভিস কমিশন যাতে শুরু করে, সেই বিষয়টা জানিয়েই কিন্তু কার্যত সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই কিন্তু চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে কমিশনকে। এখন যে বিষয়টা জানা যাচ্ছে যে এই কয়েকটা জায়গায় যে জটিলতা বা অস্পষ্টতা রয়েছে, সেগুলো ক্লিয়ার হওয়ার পরেই কিন্তু কার্যত গোটা বিষয়টা শুরু হবে, কিন্তু সেই বিষয়টা যাতে দ্রুত ক্লিয়ার করে যায় বা দ্রুত পরিষ্কার করে দেওয়া যায়, সেই বিষয়টা নিয়েই কিন্তু এই মুহূর্তে মূল নজর দেওয়া হচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ। অর্থাৎ একদিকে নিয়োগ প্রক্রিয়া শুরু করে দিল এবং সেই মর্মে কমিশনকে চিঠিও দেওয়া হলো রাজ্যের তরফে, এবং একই সঙ্গে যে অস্পষ্টতাগুলো রয়েছে সেগুলোও যাতে ক্লিয়ার হয় সেই বিষয়েও উদ্যোগী হচ্ছে রাজ্য সরকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।